আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে তারকিবের কিছু ক্লাস করে যাচ্ছি। তারকিবটা শিখা আমাদের জন্য খুবই জরুরি। আর আমরা যারা তারকিব সম্পর্কে ভালো ধারণা না রাখতে পারি, তারা কিন্তু আরবি সম্পর্কেও ভালো ধারণা রাখতে পারবো না। কারণটা হচ্ছে আমরা কিভাবে আরবি ব্যাকরণটাকে বুঝলাম, নাহু সরফটাকে বুঝি কি বুঝি না এবং নাহু সরফকে বিশ্লেষণ করতে পারি কিনা সে ব্যাপারটা প্রমাণ রাখে হচ্ছে তারকিব। তো আমরা ধারাবাহিকভাবে যারা তারকিব শিখতে চাই তাদের জন্য আমি নতুন একটি কোর্সের আকারেই ক্লাস করতে যাচ্ছি। আপনি যতদূর আরবিতে কতভাবে তারকিব করা যেতে পারে, একটা বাক্যকে কিভাবে তারকিব করা যেতে পারে, কিভাবে আমরা কোন অংশটাকে কিভাবে তারকিব করব, তারকিবে কি বলবো, কোনটাকে কোন অংশকে, সে বিষয়গুলো বিস্তারিত জানবো। তো এখন আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে খুবই একটি সহজ বিষয় দিয়ে শুরু করতে যাচ্ছি, যাতে করে আপনাদের এই ঝামেলাটা না হয়। আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে দুটো এসএম একসাথে হয়ে যদি বাক্য গঠন করে, দুটো এসএম যেটাকে আমরা বলতে পারি যে জুমলা ইসমিয়া হয়, সেই দুটো এসএম যদি একসাথে মিলে বাক্য বা বাক্যাংশ, দুটো এসএম একত্র হয়ে যদি একটি বাক্য বা বাক্যাংশ, বাক্য মানে পরিপূর্ণ একটা বাক্য, আর বাক্যাংশ মানে একটা বাক্যের অংশ যদি তৈরি হয়, তাহলে সেখানে আমরা কিভাবে তারকিবগুলো করব। তো সেখানে আমরা আজকের নিয়মটা শিখবো যে দুটি এসএম একসাথে হলে 4 ধরনের তারকিব করতে পারে। কি বলবো? যে দুটি এসএম একত্রে হলে 4 ধরনের হবে, 4 ধরনের তারকিব হবে। ঠিক আছে? দুটি এসএম যদি একসাথে আসে, দুটি এসএম একসাথে যদি হয় তাহলে 4 ধরনের তারকিব। এখন দুটি এসএম কিভাবে হবে? দুটি এসএম যদি একসাথে হয় হয়তো সেটা কি জুমলা ইসমিয়া হবে, না হয়তো সেটা কি জুমলার অংশ হবে, জুমলা ইসমিয়ার একটা অংশ হবে। দুটো এসএম এর কথা এখানে বলা হচ্ছে। দুটো এসএম এর যদি একসাথে হয় সেটা জুমলা ইসমিয়া হবে, না হয়তো সেটা কি হবে জুমলায় ইসমিয়ার অংশ হবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তো এখন সেই যে এসএম গুলোকে আবার বিভিন্ন ভাবে আমরা বলি, যে বিভিন্ন নামে ডাকি, এক একটা এসএম এক এক। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসএমটা কি মারেফা না নাকেরা, মরব না মাবনি, এগুলো আমরা বলি, ঠিক না? তো সেইগুলোর আলোচনা। তো এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মারেফা না নাকেরা। এখন মারেফা হচ্ছে সবচেয়ে মূল কথা। এসএম এর ক্ষেত্রে এসএম প্রধানত দুই প্রকার, মারেফা বা নাকেরা। এখন ইসমে মরব হতে পারে, ইসমুল মাবনি হতে পারে, কিন্তু যাই হোক না কেন সেটা কি মারেফা বা নাকেরার অধীনেই থাকে। আমরা সেই মারেফা বা নাকেরার অধীন নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে আরো সহজ হবে, যাতে করে তারকিবগুলো করতে আরো সহজ হবে। যদি আমরা বুঝতে পারি যে এই এসএমটা মারেফা বা নাকেরা, তাহলে আমরা বুঝবো। আর এই বিষয়গুলো আমরা কোত্থেকে শিখবো, মারেফা নাকেরা কি জিনিস? তো এগুলো তো আমরা নাহুর ফুল কোর্স ক্লাসে আলোচনা করেছি। আমার এই চ্যানেলের ভিতরে ঢুকে যদি আপনি প্লেলিস্ট খুঁজেন ইলমে নাহুর ফুল কোর্স, তাহলে আপনি পেয়ে যাবেন শুরুর দিকে। তো এটার ভিতরে আমাদের আছে। তো এখন আমরা যে বিষয়টা করবো, 4 ধরনের তারকিব আমরা বলেছি যে 4 ধরনের তারকিব আমরা হবে। সেই তারকিবের ভিতরে যদি আমরা 1 নাম্বারটায় আসি, 1 নাম্বারটা হচ্ছে কি যে উভয় এসএম যদি মারেফা যোগ মারেফা, যে দুটি এসএম মানে এসএম দুটি যদি উভয় মারেফা হয়, মানে উভয় ইসেম যদি মারেফা হয়, উভয় এসএম যদি মারেফা হয়, তাহলে কি হবে? তাহলে যে আমরা তারকিবটা পাবো, তাহলে আমরা প্রথমত পেতে এখানে যে বিষয়টা পাবো সেটা হচ্ছে মাউসুফ অথবা সিফাতের তারকিব পাবো। কিভাবে এটা হয়? মাউসুফ ও সিফাতের তারকিবটা কিভাবে হয় প্রশ্ন। আচ্ছা, দুটোটা এসএম মারেফা আছে। এখন দুটোটা এসএম যে মাউসুফ ও সিফাত হবে, বিষয়টা এমনটা কেন? অন্য কিছু হতে পারতো না? শুধু মুবতাদা খবর হতে পারতো না? অবশ্যই হতে পারতো। কিন্তু আমরা সেটা আমরা না, যে আমরা সেখানে যাব সেটার ভিতরে 4 ধরনের কথা বলেছি, তার ভিতরে 1 নাম্বারটা আমরা বলছি যে দুটো এসএম যদি মারেফা হয়, তাহলে এখানে মাউসুফ সিফাতেরও তো ঘটনা করতে পারে। দুটো এসএম যদি মারেফা হয় তাহলে সেখানে কি মাউসুফ সিফাতেরও ঘটনা করতে পারে, ঠিক না? তাহলে আমরা সেটা একটু যদি দেখি, যেরকম 1 নম্বরের যে নিয়মটা, সে 1 নম্বর নিয়মের ভিতরে দুটো এসএম যদি মারেফা হয় তাহলে সেখানে কি হবে? মাউসুফ সিফাতের হবে। তাহলে কি হবে সেখানে? মাউসুফ ও সিফাতে। আমি বলে দিচ্ছি, সেগুলো লেখার সময় না আপনার অনেক লস হয়ে যাবে সময়, আপনি একটু ধৈর্য নিয়ে যে দেখবেন, আমি মুখে বলে দিচ্ছি, আপনি খেয়াল করেন এবং
প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে মাউসুফ সিফাত যেরকম আল কোরআন। আচ্ছা, এই আল কোরআন এটা তো একটা মুবতাদা, এটা তো মাউসুফ টাউসুফ সিফাত কি? হ্যাঁ, এটাকে এখন মাউসুফ বানানো যাবে কিভাবে দেখেন, এটার সাথে যদি আরেকটা মারেফা নিয়ে আসি, কারণ মারেফা চেনার উপায় হচ্ছে আলিফ লাম, শব্দ শুরুতে আলিফ লাম হওয়া, ঠিক না? আল কোরআনু, এটাও একটা মারেফা। তাহলে এই দুই মারেফা একত্র হচ্ছে, দুই মারেফা একত্র হচ্ছে, দুই মারেফা একত্র হলো। এটা এখানে বলা ছিল যে দুই মারেফা যদি দুটো এসে মারেফা হয়, দুই মারেফা একত্র হওয়ার পরে যে একটা বাক্য তৈরি করবে বা বাক্যাংশ তৈরি করবে সেটাকে কি বলা হবে? সেটাকে কি বলা হবে? জুমলা ইসমিয়া অথবা জুমলা ইসমিয়ার অংশ। তো এখন এখানে যে সিফাত মাউসুফ হলো, সিফাত মাউসুফ হলো কিভাবে বুঝলাম যে উভয় ইসেম যদি মারেফা হয় তাহলে সিফাত মাউসুফের মতো সিফাত মাউসুফ হিসাবে এখানে তারকিব করতে হবে। স্যার এখানে মুবতাদা খবরে তারকিব করা যাবে না? না, আপনি এখানে তারকিব করতে পারছেন না, কারণ কারিম, কারিম মানে একটা সিফাত বোঝাচ্ছে। কারিম শব্দের অর্থ কি? সিফাত মানে সম্মানিত, একটা গুণ বোঝাচ্ছে। কার গুণ বোঝাচ্ছে? কোরআনের গুণ বোঝাচ্ছে। তাহলে কোরআনটা কি? সম্মানিত। তাহলে আপনি এখানে এখানে তারকিবের সময় আপনি বলবেন এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে কি বলতে হবে? এটাকে বলতে হবে মাউসুফ, আর এটাকে বলতে হবে সিফাত, ঠিক আছে? আর এই মাউসুফ আর সিফাত মিলে কি হচ্ছে? মুরাক্কাবে তাওসিফি। কি বলছেন? মুরাক্কাবে, মুরাক্কাবে তাওসিফি। দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, ক্যামেরাটা চেক করব। মুরাক্কাবে তাওসিফি, আমি একটু চেক করি ক্যামেরাটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই দুটো মিলে কি হলো? মুরাক্কাবে তাওসিফি হয়ে গেল। তো এই মুরাক্কাবে তাওসিফি তো আর জুমলা ইসমিয়া হতে পারে না। হতে পারে? হতে পারে না। তো এখানে কি জুমলা ইসমিয়ার একটা অংশ হতে পারে। এটা শুরুতে আরো কিছু থাকতে হবে। এই দুটো মিলে হয়তো খবর হতে পারতো, মুরাক্কাবে তাওসিফি হতে পারলো। কারণটা কি? এখানে কোরআনের সম্মান বোঝানো হচ্ছে, সম্মানিত কোরআন। তার মানে দুটো এসে মারেফা মারেফা মিলে মুরাক্কাবে তাওসিফিও গঠন করতে পারে। এ ধরনের বাক্য বহু বহু দেখে থাকি আমরা আরবিতে। এ ধরনের বাক্যের সাথে আমরা অনেক পরিচিত। বাক্যাংশ, বাক্য বলছি যে বাক্যাংশের সাথে আমরা অনেক পরিচিত। তো এরকম ধরনের আমরা তারকিব দেখে থাকবো। আমরা ছোট থেকে শুরু করলাম, এরপর আস্তে আস্তে বড়র ভিতরে যাব, কিভাবে করতে হয় কোরআন শরীফ থেকেও দেখবো, হাদিস শরীফ থেকেও দেখবো, এবং আরবি ভাষা থেকে যে সাহিত্য ভাষা আছে সেখান থেকে আমরা দেখবো। এবং ইনশাআল্লাহ তো আমরা স্টার্ট করলাম এখান থেকে। তো এটা একটা গেল মুরাক্কাবে তাওসিফি। ক্লিয়ার? দুটো এসএম যদি মারেফা মারেফা হয়, তার সেখানেও দেখা যাবে যে মুরাক্কাবে তাওসিফির হতে পারে, আবার জুমলা ইসমিয়াও হতে পারে। ফুল জুমলা ইসমিয়া, এটা জুমলা ইসমিয়ার অংশ হয়েছে, এটা জুমলা ইসমিয়া হয়নি, ঠিক না? এরকম হতে পারে। তো এখন যদি আমরা আবার এটা গেল 4 ধরনের তারকিব হবে, তার ভিতরে একটা কমপ্লিট করে ফেললাম। এক নাম্বারটা কমপ্লিট। এক নাম্বারটা কি ছিল? উভয় ইসম কি হবে? মারেফা হবে। তো উভয় ইসম মারেফা হয়েছে কিভাবে চিনলাম? শব্দ শুরুতে আলিফ লাম আছে। এটা একটা আলামত না এসএম চিনার, মানে ইসম মারেফা হওয়ার, সেটাই দেখলাম। এবং দেখা গেল এটাকে বিশ্লেষণ করে একটা হচ্ছে মাউসুফ, একটা হচ্ছে সিফাত। প্রথম অংশটা থাকে মাউসুফ, পরের অংশটা থাকে সিফাত। আর সবসময় মাউসুফ আগে বসে, সিফাত সবসময় পরে বসে। মাউসুফের কাজ কি? মাউসুফ হচ্ছে যার দোষগুণ বোঝায়, আর সিফাত কি? যে দোষগুণ বোঝায়, যা দ্বারা দোষগুণ বোঝায় যার। উভয় মিলে কি হয়? মুরাক্কাবে তাওসিফি হয়। ক্লিয়ার? ক্লিয়ার। তো আমরা পরবর্তীটা চলে যাই। 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বার 4 ধরনের ভিতরে 1 নাম্বারটা আমরা শেষ করে ফেললাম। 2 নাম্বার নিয়মটা হচ্ছে, 2 নাম্বার নিয়মটা হচ্ছে যে উভয় এসএম যদি নাকেরা হয়, উভয় এসএম যদি নাকেরা হয়, উভয় এসএম যদি নাকেরা হয়, এটা তো মারেফা দেখলাম। উভয় এসএম যদি নাকেরা হয়, তাহলে তাহলে কি? তাহলে কিভাবে আমরা তারকিব করব? তাহলে আমরা কিভাবে তারকিব করব? উভয় এসএম যদি নাকেরা হয় তাহলে আমরা মাউসুফ সিফাতের তারকিব করব। এমনও পরিস্থিতি হতে পারে যে উভয় এসএম মারেফা, সেখানে আমরা মাউসুফ সিফাতের তারকিব করেছি অলরেডি 1 নম্বরে। আবার যদি উভয় এসএম মারেফা মানে নাকেরা হয়, উভয় এসএম যদি নাকেরা হয়, সেখানে আমরা কি মাউসুফ সিফাতের কি করতে পারবো? তারকিব করতে পারবো। তো এখন আমরা একটু দেখি, আমি বলে দিচ্ছি, বিস্তারিত না, বিস্তারিতই পুরো বিস্তারিতই ক্লাস বলে দিচ্ছি, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। তো লিখে দিয়ে তো আপনাদের সারাদিন চলে যাবে। যেরকম ওই কোরআনুল কারিমটাকে আপনি যদি বলেন, ওই কোরআনুল কারিম কি যদি বলেন
কোরআন কারীম। দেখেন এখানে আলিফ লাম সরিয়ে ফেললেন, ঠিক না? আলিফ লাম সরিয়ে ফেলার পরে কি হলো? এই জিনিসটা আলিফ লামটা সরাই ফেলার পরে কি হলো? এটা নাকেরা হয়ে গেল। এটা আলিফ লাম সরাই ফেলার পরে কি হলো? নাকেরা হয়ে গেল, ঠিক না? এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানের ভিতরে কোনো জায়গাটার ভিতরে মারিফার কোনো নিদর্শনই নাই, এটা কি আপনি আলাম বলবেন? কোরআন তো একটা নাম না, এটা আলাম না। এখন আলাম হিসেবে আমরা নিব না, ঠিক আছে? আলাম নিতে পারে, সেটা পরে আলোচনা আসবে, সেটা পরে, ঠিক আছে? এখন আমি আলাম হিসেবে নিচ্ছি না, এখানে মারিফা হিসেবে নিচ্ছি, ঠিক আছে? মানে নাকেরা হিসেবে নিচ্ছি। কোরআন এবং কারীম এই দুটোটাই সম্মানিত, যে সম্মানিত কোরআন, সম্মানিত কোরআন, সম্মানিত কোরআন, সম্মানিত একটি কোরআন। এটা হচ্ছে আমরা উভয় মারিফা নাকেরার কারণে আমরা বুঝতে পারলাম এটা সিফাত মাউসুফ। তো এটা হচ্ছে কি মাউসুফ, আর এটা হচ্ছে কি সিফাত। এটা হচ্ছে সিফাত। তাহলে উভয় মিলে কি হলো? মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি। ক্লিয়ার? এই ধরনের তারকিব হতে পারে কি? তাহলে এক নম্বরে শিখলাম উভয় এসএম কি হবে? মারেফা হবে, সেখানে মওসুফ সিফাতে তারকিব হতে পারে। মুবতাদা খবর পরে ধরলাম, এরকম হতে পারে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে তারকিবটা কি অবস্থা আছে। এসএম এর পরে এসএম, দুটো এসএম তো মারেফা একসাথে হয়েছে, তো এখানে কি মওসুফ সিফাতের হবে না কি হবে, সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখা, ঠিক আছে? আবার উভয় এসএম যদি নাকেরা হয়, সেখানে আমাদের লক্ষ্য রাখা এখানে কি ধরনের তারকিবটা করতে হবে, মওসুফ সিফাতের করবো না অন্য কিছু করব, সে বিষয়টা খেয়াল করব। এটা কি জুমলা ইসমিয়ার ক্ষেত্রে, এই ঘটনাগুলো ঘটবে কোথায়? জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। এই ঘটনাগুলো ঘটবে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। ফি'লিয়ার ক্ষেত্রে ঘটবে, সেখানে আবার মাফউল টাফুল হিসাবে আসবে। এই সেগুলো মাফউল হয়ে যাবে, এইগুলাই থাকবে, মাউসুফ সিফাতই থাকবে, কিন্তু সেটা মাফউলের অধীনে চলে যাবে তখন, ঠিক আছে? সেটা এখন না আমরা সেই আলোচনাগুলো করবো, তবে বেসিক লেভেল থেকে আমরা শিখছি, ঠিক আছে? বেসিকটা। তো এখানে আমরা দুটো এসএম কে যদি আমরা পাই এরকম নাকেরা হয়, তাহলে কি আমরা মাউসুফ সিফাত কি করতে পারি? তারকিব করতে পারি। আচ্ছা, এটা গেল। প্রথম শিখলাম কি? এক নাম্বার শিখলাম দুটো এসএম মারেফা হলে মওসুফ সিফাতের মতো তারকিব দেয়, যেটা কিনা পুরো বাক্য না, বাক্যাংশ হয়। যেটা কিনা পুরো বাক্য না, কি হয়? বাক্যাংশ হয়। দুই নাম্বারে কি শিখলাম? উভয় এসএম যদি নাকেরা হয়, এটা এখানে মওসুফ সিফাতের তারকিব দেয়, কিন্তু পুরো বাক্য না, বাক্যাংশ হয়, যাকে আমরা বলি মুরাক্কাবে তাওসীফি। মুরাক্কাবে তাওসীফি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলে যাব তিন নাম্বারে। হুম, তিন নাম্বারে কি বলা আছে? হুম, আচ্ছা, তিন নম্বরে যে বিষয়টা হচ্ছে, এখানে আর উভয় এসএম কি হবে? উভয় এসএম কি হবে সেটা এখন আমরা একটু বলি যে উভয় এসএম এর মধ্যে একজন মাআরিফা, একজন নাকেরা। মাআরিফা যোগ নাকেরা, আমি এত বিস্তারিত না, আমি বাংলায় বলবো যে মাআরিফা যোগ নাকেরা হলে, হুম, তখন কি ধরনের তারকিব হবে? অর্থাৎ মানিটা কি? প্রথম এসএমটা মাআরিফা আছে, দ্বিতীয় এসএমটা নাকেরা, ঠিক আছে? এই দুজন মিলে কি করলো? এই দুজন মিলে বাক্য বা বাক্যাংশ তৈরি করলো। এই দুজন মিলে বাক্য বা বাক্যাংশ তৈরি করলো। অর্থাৎ প্রথম এসএমটা কি হলো? মারেফা, দ্বিতীয় এসএমটা হচ্ছে নাকেরা। এই দুজন মিলে বাক্য বা বাক্যাংশ তৈরি করলো। উদাহরণ তো আমি ইনশাল্লাহ দিব, উদাহরণ দেখবেন, না দেখলে তো বুঝবেন না। তাহলে এটাকে আমরা এখন বাক্য তৈরি করব। তাহলে এই ধরনের এসএমটা কি ধরনের বাক্য তৈরি, মানে বাক্য বা বাক্যাংশ তৈরি করে, তখন আমরা দেখব। তখন তারকিবের সময় আমরা কি বলবো? তখন তারকিবের সময় আমরা কি বলবো? তখন আমরা যেটা বলবো, এই যে আমরা যদি একটু উদাহরণটা দেখি, যে এই দেখেন, মারেফা একজন নাম, সাইদ জায়েদের একটা নাম না? আর জায়েদ মানে একজন ব্যক্তি না? নাকেরা। আচ্ছা, কি কাইমুন, এটা একটা নাকেরা, কাইমুন। হ্যাঁ, ফেলটা কি? মানে এই এসএমটাকে, এসএমটাকে আমরা জানি যে ইসমে মুশতাক যেটাই হোক না কেন, সেটা আমার বিষয় না। তো এই বিষয়টা বুঝলাম। তো এখানে আমরা যদি তারকিবের সময় যদি বলি, এখানে মারেফা এবং নাকেরা যদি এখন হয়, তখন তারকিবে আমরা কি বলবো? তারকিবে তখন এটাকে বলবো মুবতাদা, তার মানে আমরা পেয়ে গেছি এসএম, মানে ফুল জুমলা পেয়ে গেছি। এটা দ্বারা একটা ফুল জুমলা তো হয়ে গেল। আর এটাকে বলবো তখন খবর। মুবতাদার পরে অবশ্যই খবর আসতে হবে। তাহলে মুবতাদা খবর মিলে কি হবে? জুমলাতুল ইসমিয়া।
জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? 3 নম্বরে কি পেলাম, যে মারেফা যোগ নাকেরা, মারেফার পরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মারেফা, এটা হচ্ছে কি নাকেরা। তাহলে আগে মারেফা যোগ পরে নাকেরা, এই দুজন মিলে একটা বাক্য তৈরি করেছে। এখানে বাক্যাংশ তৈরি হয়নি, কি হয়েছে, বাক্য তৈরি হয়েছে, বাক্যাংশ তৈরি হয়নি। তার প্রথম অংশটাকে বলবো মুক্তাদা, দ্বিতীয় অংশটাকে বলবো খবর, আর উভয় মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়। কিভাবে চিনলাম আমরা, এখানে এই জিনিসটা এভাবে হলো জুমলা ইসমিয়া, কারণ প্রথম অংশ দেখতে পাচ্ছি মারেফা আছে, যে এখানে একটা নাম বুঝিয়েছে, ঠিক আছে, একটা আলাম বুঝিয়েছে, মারেফার একটা চিহ্নের একটা সাতটা ভিতরে একটা আলাম, আর দুটোর নাম হচ্ছে কয়মুন নাকেরা। সে নাকেরা মানে কি, যে খবর হিসাবে এখানে কাজ করতেছে। ক্লিয়ার? তো প্রথমে 1 নাম্বার শিখলাম মারেফা, মারেফা, নাকেরা, নাকেরা। এবং এখানে কি শিখলাম, মারেফা যোগ নাকেরা, এই ব্যাপারটা শিখলাম। ক্লিয়ার? এখন আমরা 4 নাম্বারটা দেখবো, এবং প্রচুর উদাহরণ আপনাদেরকে আমি এখানে করাবো, এক্সাম্পল আমি দেখাবো, সেই এক্সাম্পল আপনারা করবেন ইনশাল্লাহ আশা করি, এবং আমি আপনাদেরকে কিছু দেখিয়ে দেবো কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ থেকে আপনি কিভাবে এই ব্যাপারটা করতে পারেন। তো এখন আসি আমরা পরবর্তী 4 নাম্বারটা আমরা একটু দেখি। 4 নাম্বারটার ক্ষেত্রে এটা উল্টাটা হবে, অর্থাৎ প্রথমটা নাকেরা পরেরটা মারেফা, প্রথমটা নাকেরা। এখন শিখলাম যেটা 3 নাম্বার, 3 নাম্বারে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রথমটা মারেফা পরেরটা নাকেরা, প্রথমটা মারেফা পরেরটা নাকেরা। আগে নিয়ম শিখি, এরপরে কোরআন হাদিস থেকে আমরা এগুলো শেখার চেষ্টা করবো, যে কিভাবে। তাহলে এখন হচ্ছে যে প্রথম হচ্ছে নাকেরা, প্রথম হচ্ছে নাকেরা, নাকেরা যোগ মারেফা, মারেফা হলে তখন, তখন কি হবে, তখনের যে বিষয়টা, তখনের বিষয়টা হচ্ছে যে তখন মুদফ মুদফ ইলাইহির মতো তারকিব হবে, মুদফ মুদফ ইলাইহির তারকিব হবে। তো তার মানে আমরা বুঝলাম যে দুটি এসএম কথাটা ছিল, দুটি এসএম একত্রে হলে 4 ধরনের তারকিব আমরা করতে পারি। দুটি এসএম আরো করব, সেগুলো পরে আরো দেখব। দুটি এসএম যদি প্রথমত আমরা শুরু করলাম, দুটি এসএম একসাথে করলাম, বাক্য গঠন করার জন্য দুটি এসএম একসাথে করলাম, একসাথে করার পর কি ধরনের তারকিব আমরা সেখান থেকে পেতে পারি। সেখানে শুরুতে দেখলাম সিফাত মাউসুফের যদি এসএম দুটো মারেফা হয়, পরে আবার 2 নম্বর পেলাম কি, যদি এসএম দুটো নাকেরা হয় সিফাত মাউসুফের হয়। আবার পরবর্তী 3 নম্বরে কি পেলাম, যদি প্রথমটা মারেফা হয় পরেরটা যদি নাকেরা হয় তাহলে মুক্তাদা খবর হয়। এখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি, যে দুটো প্রথম নাকেরা পরেরটা কি মারেফা, তাহলে এখানে কি হবে, মুজফ মুজফ ইলাইহির তারকিব হবে। এই ধরনেরও আমাদের বাক্য হবে, এবং মুক্তাদা খবর হয়, সেটাও আমরা দেখলাম, যে জুমলা ইসমিয়া হয় সেটাও আমরা দেখলাম। আরো বিস্তারিত আমরা সামনে আলোচনা করব। বেসিক্যালি এই 4 ধরনের ভিতরে আমরা আরবি বাক্যগুলো পেয়ে থাকি। তো এখন আমরা আসি যে উদাহরণটা যদি দেখি, উদাহরণটা হচ্ছে গোলামু, গোলামু জাইদিন, ঠিক আছে, গোলামু জাইদিন। আচ্ছা, এখন আপনি কি বলবেন, এটাকে বলবেন আপনি কি মুজফ, কি বলবেন, মুজফ, আর পরের অংশটা কি বলবেন, মুজফ ইলাইহি, ঠিক না? আচ্ছা, এই মুজফ আর মুজফে মিলে মিলে কি হয়, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে মুরাক্কাবে ইদাফি। দেখি একটু দেখা যাচ্ছে কিনা, না হলে তো আপনাদেরও সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে। তো এই দুটো মিলে হচ্ছে মুরাক্কাবে ইদাফি। তাহলে এই মুরাক্কাবে ইদাফির একটা ব্যাপার শিখলাম, যে প্রথম অংশ যদি নাকেরা হয়, পরের অংশ যদি মারেফা হয়, তাহলে এভাবেই তো আমরা মুদাফ মুদাফ ইলাইহির গঠনের ভিতরে আমরা শিখেছিলাম, বেসিক যে আলোচনা সেখানে ছিল যে মুদাফ সবসময় নাকেরা হবে, এবং মুদাফ ইলাইহি মারেফা নাকেরা উভয় হতে পারে, কিন্তু মুদাফ ইলাইহির শেষে সর্বদা কি জের হবে। তাহলে এখানে কি আমরা পেলাম, যে জাইদিন, ঠিক আছে, লাম হয়ে গেল বিষয়টা, জাইদিন এইটা নিচে সবসময় জের হলো, আর মুদাফ সবসময় কি পেশ পাবে, এক পেশ পাবে, মুদাফ সবসময় এক পেশ পাবে। তো গোলাম মুজাহিদের, জায়েদের গোলাম কি, জায়েদের গোলাম। তো এখানে এরকম ভাবে আমরা তারকিব করতে পারি, যা কিনা পুরো একটা বাক্য না, কি হবে, বাক্যাংশ হবে, বাক্যের একটা অংশ। এটা কোন বাক্যের ক্ষেত্রে, জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। কোন বাক্যের ক্ষেত্রে, জুমলায় ইসমিয়ার ক্ষেত্রে। তো এই গেল আমাদের 4টা নিয়ম। 4টা নিয়মের ভিতরে 1 নম্বর কি ছিল, আবার একটু বলে আপনাদেরকে সামারি করে দেই। 1 নম্বরে ছিল দুটো এসএম কি হবে, মারেফা হবে, তাহলে সেখানে সিফাত মাউসুফের তারকিব পাবো, অথবা দুটো এসএম যদি মারেফা হয় সেখানে মুক্তাদা খবরেরও আমরা তারকিব পাবো, মানে জুমলা ইসমিয়ারও পাবো। সেগুলো আমরা পরে আসবো ইনশাল্লাহ, আগে বেসিক হালকা পাতলা যেগুলো হয় বেসিক্যালি সেগুলো আমরা করে নিই। এরপরে আবার কি পেলাম, উভয় এসএম নাকেরা হবে, উভয় এসএম নাকেরা হবে, সেখানে সিফাত মাউসুফের তারকিব পাবো। আবার অথবা যদি আমরা কি পাবো, সেখানে মুক্তাদা খবর হিসেবে জুমলা ইসমিয়া পাবো, এমনও হবে, সেটা আমরা পরে আসবো।
কিন্তু আজকের যে ক্লাস সেটার ভিতরে আমরা সিফাত মাউসুফের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি, পরবর্তীতে এগুলো আলোচনা করব। তো এখন তো দুটো এসএম যদি নাকেরা হয় তাহলে সিফাত মাউসুফের হবে। 3 নম্বরে শিখলাম প্রথমটা মারেফা পরেরটা নাকেরা হলে সেখানে অবশ্যই কি হবে, সিফাত মাউসুফের আর হবে না। সিফাত মাউসুফের যে শর্ত সেখানে আর ফুলফিল নাই, সেখানে কি হবে, জুমলা ইসমিয়ার অর্থ দিবে। সেখানে কি অর্থ দিবে, জুমলা ইসমিয়ার অর্থ দিবে। ঠিক আছে। তো এখন আবার যদি এমনটা হয় যে প্রথমটা নাকেরা পরেরটা মারেফা, তখন কি জুমলা ইসমিয়া হবে না, সেখানে আবার জুমলা ইসমিয়ার শর্ত পূরণ করছে না। কারণ সেখানে আপনি কি পাচ্ছেন, সেখানে মুক্তাদা যা হবে খবরও তা হবে, এটা জুমলা ইসমিয়ার শর্ত। আমরা জানি মুক্তাদা যা হবে খবরও তা হবে, মানে সিফাত মাউসুফের মতোই অবস্থা। তো এখানে আমরা যেটা পাচ্ছি, যদি প্রথম অংশ যদি নাকেরা হয়, পর অংশ যদি মারেফা, তাহলে কি হবে, সেখানে মুজফ ইলাইহির তারকিব পাবে। বুঝতে পারছি তারকিবগুলো? এই হচ্ছে বিষয়। এবার আমরা কোরআন শরীফ থেকে তারকিব দেখব। আসি, কোরআন শরীফ থেকে আমি কিছু কিছু বিষয় আর কি এখানে আপনাকে তুলে ধরছি, আর কিছু বিষয় আমি আপনাকে দিয়ে দিব, যে দেখব যে আপনি এইটাকে, এই যে আমার আজকের যে বিষয়টা করা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা করালাম আপনাদেরকে, সেই বিষয়টা আপনি কতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আপনাকে যদি আমি বলি যে 1 নম্বরে, এখন এটাকে বললাম ইসমিল্লাহি। ইসমিল্লা তো ছিল না, ছিল বিসমিল্লা। এখানে আমরা মূল তাসগীরটার মাধ্যমে পেয়েছি ইসমিল্লা, এটা বাকে সরাই দিয়ে এখানে হামজা ছিল, সেই হামজাকে আবার নিয়ে আসছি। তাহলে এখানে যদি আমরা তারকিব করি, তারকিব করলে কি পাবো বলতে পারি? তারকিব করলে যেটা পাবো, এটা হচ্ছে মুজফ, এটা হচ্ছে মুজফ, আর এটা হচ্ছে কি মুজফ ইলাই, মুজফ ইলাই। এ হচ্ছে মুজফ ইলাই, যা কিনা মুরাক্কাবে ইদাফি। ঠিক আছে, এ হচ্ছে মুরাক্কাব ইদাফি বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহর প্রথম বাটা যদি বাদ দেই, বাটা কি হরফে জার, হরফে জার। এই হরফে জারের জন্য এই ইসমুন আর আল্লাহ, এই বিসমিল্লাহ, এই দুটো হচ্ছে হরফে জারের মাজরুর হয়ে যাচ্ছে। মুজফ আর মুজফ ইলাই, এই মুরাক্কাবে ইদাফিটা কি হয়ে যাচ্ছে, ওই বিসমিল্লাহ, এই যে যোগ শুরুতে বা হয়, হরফে জারের যে বা, এই বিসমিল্লাহ, এই কারণে এখানেও জের আসছে, এখানেও জের আসছে। মুজফ এটা মূলত আছে কি অবস্থায়, পেশ অবস্থায় আছে। বিসমিল্লাহ যদি আমরা না বলি স্বাভাবিক, এখানে পেশ দিয়ে বলি যদি ইসমুল্লাহি, ইসমুল্লাহি আল্লাহর নামে, আল্লাহর নামে। কিন্তু এখানে এই যে বাটা আসে, বাটা এসে কি করে, এখানে জের দিয়ে দেয়। এখানে কি দিয়ে দেয়, জের দিয়ে দেয়। ইসেমের নিচে কি দিয়ে দিল, জেরটা দিল কে, এই বাটা এসে দিল। এই কারণে আমরা বলি, এখানে এটা আমরা নাহুর অংশের ভিতরে শিখেছি। তাহলে এখানে মূলত হবে ইসমুল্লাহি, আল্লাহর নামে, কিন্তু এই বাটা আসার কারণে কি হলো, জের হলো। কিন্তু আমরা এটা ব্র্যাকেটের মাধ্যমে দেখালাম যে এখানে মূলত জের হবে, বেসিক্যালি হবে কি ইসমুল্লাহ। তো এখন যদি আমরা তারকিব করি, তাহলে মুজফ ইলাই, ইসম হবে মুজফ আর আল্লাহ হবে মুজফ ইলাই। এই মুজফ আর মুজফ ইলাই মিলে কি হবে, মুরাক্কাবে ইদাফি। আর মুরাক্কাবে ইদাফি হচ্ছে বাক্যাংশ, জুমলা ইসমিয়ার কি হয়, বাক্যের একটা অংশ হয়, যেটা কিনা আমরা এই বলে থাকি যে পরিপূর্ণ জুমলা না, পরিপূর্ণ জুমলা না, বা জুমলার একটা অংশ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। তো এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে, যে এটা আমরা একটা শিখলাম। তার মানে এখানে যে দুটো এসএম আছে, এটাও নাকেরা, এটা নাকেরা, এটা মারেফা, এটা নাকেরা, এটা মারেফা। এই যে এটা কোন নাম্বার রুলস শিখলাম, 4 নম্বর রুলস। এটা কোনটা, এটা ইসমুল্লাহ, এটা কি নাকেরা, কারণ এখানে মারেফার কোনো চিহ্ন নাই। এটা কি মারেফার চিহ্ন, আলিফ লাম আছে, আর আল্লাহ একজনের নাম। ঠিক না? এই বিষয়টা ক্লিয়ার? 4 নম্বর রুলস পেয়েছি। আচ্ছা, এবার আমরা চলে যাব আরেকটায়। আরেকটা তারকিব দেখি, এই বিসমিল্লার ভিতর থেকে আরেকটা তারকিব দেখি। বিসমিল্লার ভিতর থেকে যদি দেখি, আল্লাহু আর রহমানির, ঠিক আছে, আল্লাহুর রহমানির রহিম যে বলি, রহিমটা না বলি, শুধু রহমানটা, এতটুকটা নেই। তাহলে আল্লাহ এখানে কি হিসাবে পাবো, মুবতাদা নাকি না সিফাত? দেখেন দুটো মারেফা, দুটোই মারেফা। কিভাবে চিনলাম, আলিফলাম তো অবশ্যই আছে, আর আল্লাহ তো এমনিতে একটা নাম, এটা মারেফা। আর এখানে কিন্তু আলিফলাম আছে, এখানে আলিফলামটা আমরা বাদই দেই, এখানে হিসাবটা আমরা না করি এভাবে, আরো কাজ লাগবে। যে এখানে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ একটা নাম, এটা হচ্ছে আলাম, এটা হচ্ছে মারেফা।
তাই এটার বেশি দরকার নেই। তো এটা এখন কি হবে, এটা হচ্ছে মাউসুফ। কি হবে, মাউ, ওটাকে পেয়েছিলাম কি মুদাফ, মাউসুফ। আর পরেরটা হচ্ছে কি সিফাত। তাহলে মাউসুফ সিফাত মিলে কি হয়, মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি, যা কিনা জুমলা না, জুমলার একটা অংশ। তাহলে বিসমিল্লাহকে আমরা তারকিব করলাম, বাকে বাদ দিলাম, বাকে বাদ দিয়ে ইসমুল্লাহি পেলাম। তাহলে ইসমুল্লাহ এটা হচ্ছে মুজফ মুজফ ইলাই। যখন এই মুজফ মুজফ ইলাই শুরুতে যখন বা পেলাম মুজফের শুরুতে, তাহলে এই পুরো মুজফ মুজফ ইলাই কি হলো, মুরাক্কাবে ইদাফি। এই পুরো মুরাক্কাবে ইদাফিটাকে কি বলবো, মাজরুর বলবো। কি বলবো, মাজরুর বলবো। এই মাজরুরটা কার, হরফে জারের মাজরুর। সেটা আমরা পেলাম তারকিব। হরফে জার এবং মাজরুর, এটা কেন, আমরা কিভাবে তারকিব করতে হয় সেটা আমরা জানি। পরে আমরা বিসমিল্লাহর তারকিব আছে 70-72 ধরনের, সেটা আমরা পরে দেখব। এখান থেকে ভেঙে ভেঙে করছি। তাহলে আল্লাহুর রহমানি, কি হলো, আল্লাহুর রহমানি, যে আল্লাহর দয়া বা আল্লাহর যে দয়া ব্যাপারটা সেটা বলি। তাহলে এখানে আল্লাহ মুবতাদা আর এটা হচ্ছে মুবতাদা, তাহলে দুটোই মানে মুবতাদা না, এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। তাহলে এখানে এক নম্বর নিয়মটা ব্যবহার হচ্ছে। এক নম্বর নিয়মটা কি, প্রথমটা মারিফা, পরেরটাও কি মারিফা। কিভাবে চিনলাম, এই যে নাম এবং আলিফ লাম আছে, এই দুটোর কারণে মারিফা মারিফা মিলে কি হয়, মাউসুফ ও সিফাতের হয়। দেখেন আমরা কোরআন শরীফ থেকে বের করছি, ঠিক না? তো এরকমও তারকিব হতে পারে। তাহলে এটা হলো এক নম্বর নিয়ম একটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোরআন শরীফ থেকে শিখব। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে বলি রব, রব্বিল আলামিন, এই রব্বিল আলামিনের তারকিবটা কি, রব্বিল আলামিনের তারকিবটা কি? আমরা যদি বলি এই রব্বিল আলামিনের তারকিব কি, রব্বিলটা দেখেন এটা কি, রব্বিলটা এই জিনিসটা হচ্ছে আহ, নাকেরা। প্রথমটা হচ্ছে নাকেরা, তার মানে এটা হচ্ছে আমাদের 4 নম্বর নিয়মের ভিতরে চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে কি মারেফা, কিভাবে, এই যে আলিফ লাম যুক্ত। তাহলে মারেফা আর নাকেরা আমরা 4 নম্বর নিয়মে শিখেছিলাম, ঠিক না, দেখেছিলাম শুরুর দিকে। তাহলে 4 নম্বর নিয়মের ভিতরে মারেফা এবং নাকেরা হচ্ছে হচ্ছে মুদফ এবং কি হচ্ছে, মুদফ ইলাই, মুদফ ইলাই। তাহলে এই দুজন মিলে কি হচ্ছে, মুরাক্কাবে ইদাফি। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের তারকিব, যা কিনা বাক্য না বাক্যাংশ, যা কিনা বাক্য না বাক্যাংশ। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই রব্বিল আলামিন এই যে এতটুকু অংশ, সেই অংশটুকু কি হবে, সেই অংশটুকু হচ্ছে যে মুজফ এবং মুজফ ইলাই। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের কোরআন শরীফ থেকে। আচ্ছা, এরপরে আমি আরো কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। যে মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিনের ভিতরেই ইয়াউমিদ্দিনটা নিব, মালিক বাদ দিব, ওটা পরে হিসাব করব আস্তে ধীরে, আমরা ছোট ছোট থেকে শিখি। ইয়াউমিদ্দিন, এই যে ইয়াউমিদ্দিন হবে না ইয়াউমুদ্দিন হবে, আগে সেটা আমরা বুঝবো। মালিকি এখানে কেন হলো, ইয়াউমিদ্দিন, মিমের নিচে জের কেন হবে সেটা পরে দেখবো। আগে বেসিকটা আমরা শিখি। মিদ্দিনী মূলত হবে এটাই পেশ, এটা হবে জের, মিদ্দিন, ঠিক আছে। মালিক ইয়াও, মিমে কেন জের হয়েছিল সেটা পরের হিসাব, আমরা যখন বড় পুরো বাক্যটাকে তারকিব করবো তখন আমরা দেখবো মিমে কেন জের হয়েছিল, ঠিক আছে। সেটা আমরা বাদাল মুবদাল এগুলো আছে না, সেগুলোর কারণ আমরা দেখবো, তাবি মাতবু এই ব্যাপারগুলো দেখবো, তখন আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো এখন যে ব্যাপারটা ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বেসিক গুলো দেখি। এটা হচ্ছে ইয়াউমুদ্দিন, মালিক কি ইয়াউমুদ্দিন হবে, তাহলে এটা কি মুজফ, এটা নাকেরা, আমরা দেখি চিনে ফেলেছি। আর এটা কি নাকেরা, মারেফা। তাহলে মারেফা এবং নাকেরা এই দুটো যদি আমরা পাই, তাহলে এতটুকু অংশ কি মুজফ মুজফিলে, যা মুরাক্কাবে ইদাফি, যা কিনা মুরাক্কাবে ইদাফি। ক্লিয়ার না? সহজ না? এভাবেই তো কোরআন শরীফের অংশ অংশ ধরে যখন আমরা তারকিব করা শিখবো, আস্তে আস্তে এরপর বড় দিকে যাবো, বড় বড় জুমলাকে আমরা তারকিব করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আমি দেখবো। তো আপনাদের কাজ হচ্ছে ভিডিওগুলো দেখা এবং শেয়ার করে দেওয়া। এরপরে আমি এবার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটার তারকিব যদি আমরা বলি, আমরা এত বড়টা এখন না যাই, আমরা ছোট ছোট যাই। গায়রিল মাগদুবি,
সিরাত এটাও বোঝা যাবে মুজাফ মুজাফ ইলাই। এরপরে আনআমতা এখানে ফেল ফাইল আলাইহিম হরফে জার মাজরুর অনেক কিছু চলে আসবে। এটা আপনাদের পক্ষে একটু জটিল হয়ে যাবে, আমি একটু সহজ করে বোঝাই। সিরাতাল লাযিনা, আমি সিরাতাল লাযিনা বোঝাই এতটুকু। হুম, সিরাতাল লাযিনা এতটুকু বোঝাই, আর বোঝাবো না। সিরাতাল লাযিনা। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন না এটা, এই যে মাত্র আমরা যেটা করলাম 4 নাম্বার রুলসের সিরাত, এটা হচ্ছে এই আপনার কি সিরাতার হচ্ছে নাকেরা, আর এটা হচ্ছে কি মারেফা। এই যে তাহলে মুজাফ মুজাফ ইলাই, ক্লিয়ার না? সিরাতাল লাযিনা। এখন কথা হচ্ছে সিরাত তয় কেন জবর আছে সেটা পরে দেখবো। কেন জবর আছে সেটা আমরা পুরো জুমলা যখন ব্যাখ্যা করব। সিরাতাল ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা বলি না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা কেন মাতবুউ তাবি, এই ব্যাপারগুলো আমরা তখন দেখবো, ঠিক আছে? তো এখন এখানে হবে সিরাতুল লাযিনা, সিরাতুল লাযিনা, এটার নিচে জের আছে কিন্তু এটা কি মাবনি, তাই এখানে নুনের জবর আছে। এটা বহু বচন, এটা মাবনি হওয়ার কারণে এই বিষয়টা আমরা বলতে পারছি না, এটা আমরা 16 প্রকার আলোচনা করেছি। তো এই ব্যাপারটা আমরা ওখান থেকে ক্লিয়ার হবে। সিরাতুল লাযিনা ক্লিয়ার। মুজাফ মুজাফ ইলাই যা কিনা জুমলায় ইসমিয়ার একটা অংশ, আর সেটাকে আমরা কি বলবো, আহ, যে মুরাক্কাব ইদাফি, ঠিক আছে? আচ্ছা, একটা গেল। তারপরে আমি যদি বলি গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, আপনি তো অলরেডি চিনেই ফেলেছেন, এটা হবে গয়রুল মাগদুবি, গয়রুল মাগদুবি। এটা হচ্ছে নাকেরা, আর এটা হচ্ছে এই যে মারিফা আলিফ লামটা আছে এটার নিচে মিমটা বাদে, হ্যাঁ মিমটা বাদে এটা হচ্ছে মারিফা। তাহলে এটা 4 নাম্বার রুলসের ভিতরে পড়ছে, তাই মুরাক্কাব ইদাফি 4 নাম্বার। এই যে কোরআন শরীফ সূরা ফাতিহার ভিতর থেকে দেখছি, বিসমিল্লাহ থেকে দেখছি, তাহলে মুদাফ মুদাফিলে এটা হবে গয়রুল মাগদুবি আলাইহিম, এটা হচ্ছে পরের অংশ, ঠিক আছে? আলাইহিম এটা কি সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এরপরে যদি আমরা যাই সূরা বাকারা থেকে একটু অংশ নেই, সেটা হচ্ছে জালিকাল কিতাব, আমরা কি বলি? জালিকাল কিতাব, জালিকাল কিতাব। আচ্ছা, জালিকাল কিতাবি হবে, ঠিক আছে? জালিকাল কিতাবি। আচ্ছা, জালিকাল কিতাবু, কিতাবু না, ঠিকই আছে ঠিকই আছে, কারণ এটা হচ্ছে মারেফা, এটা হচ্ছে মারেফা, তাহলে মারেফা মারেফা মিলে কি হলো? সিফাত মৌসুফ। না, এখানে কিন্তু সিফাত মৌসুফ হচ্ছে না, কারণ হচ্ছে এখানে মুবতাদা খবরের বিষয়টা হচ্ছে, এখানে জালিকা কি হচ্ছে মুবতাদা, আর এখানে আল কিতাব কি হচ্ছে খবর। আর আমরা জানি ইসমে ইশারা মারেফা, আর আল কিতাব এই যে আলিফ লামটা আছে সেটাও কি মারেফা, আর এটা হচ্ছে কি তখন মুবতাদা হচ্ছে, এটা কি মুবতাদা, মুবতাদা, আর এটা হচ্ছে কি খবর। এই কিতাব, এই কি মানে ওই ওই কি ওই কিতাব মানে কি, এটা হচ্ছে খবর। তাড়াহুড়া করছি যার ফলে হচ্ছে যে ওই খবর, তাহলে এটা মিলে কি হলো? জুমলাতুল ইসমিয়া। এই হচ্ছে আমাদের তারকিব, ঠিক আছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, তাহলে যালিকাল কিতাব থেকে আমরা এতটুকু অংশ নিলাম। আচ্ছা, ক্বাবলিকা, এই এই শব্দের ভিতরে আবার কি আছে? এই বাক্যে সূরা বাকারার ভিতরে মিন ক্বাবলিকা লাআল্লাহুম বলি না, সেখান থেকে শুধু ক্বাবলিকাকে নেওয়া হলো। ক্বাবলিকা, ক্বাবলিকা, ক্বাবলিকা। এখন এখানে ক্বাবলা, এই ক্বাবলা এতটুকু হচ্ছে মুজাফ, আর এই কা এটা হচ্ছে দমির, দমির কি মারেফা, তাহলে প্রথম অংশ কি এই নাকেরা, পরের অংশ কি মারেফা। তাহলে এটা কত নাম্বার? 4 নাম্বার রুলসে পড়লো আমরা, 4 নাম্বার রুলসের ভিতরে। তাহলে মুজাফ মুজাফিলাই তোমার পূর্বে, তোমার পূর্বে, তোমার পূর্বে। তো কবলিকার ব্যাপারটা যে বলেছিলাম, এটা আবার কিভাবে ব্যবহার হয় সেটা আমরা ইসমে ইশারার ভিতরে আলোচনা করেছিলাম। হ্যাঁ, এই যে এটা কি বলা হয়, ইসমে জরফের ভিতরে আলোচনাটা করেছিলাম যে কবলা কিভাবে কি ব্যবহার করতে হয়, এটা মুজফ এবং কবল এবং বাদু এই ব্যাপারটা আলোচনা করেছিলাম। তো এখানে কবলি এই লামের নিচে জের আছে, এটা কবলু বলবো আমরা এখানে, মূলত কবলু কা, কবলু কা বেসিক্যালি হবে কি কবলু কা। এখানে বুঝলাম, তার মানে এটা মুজফ মুজফিলে, মুজফ মুজফিলে এটা কি হলো মুরাক্কাবে ইদাফি হলো। আচ্ছা, এরপরে যদি আবার বলি, এটা হলো 4 নাম্বার নিয়ম গেল তারকিবের 4 নাম্বার যে নিয়ম। এরপর আরেকটা যদি বলি রব্বিহিম, আমরা যে রব্বিহিম দেখি কোরআন শরীফে, রব্বিহিম। আচ্ছা, এই যে দেখেন রব্বি, এটাও একটা মুজফ মুজফিলাই, কারণ এটা কি নাকেরা, 4 নাম্বার নিয়ম। আর হিম এটা হচ্ছে মারেফা, প্রথমে নাকেরা পরে কি মারেফা, হিম দমিন না, তাদের রব, তাদের রব, তাহলে প্রথমে
মারেফা প্রথমে নাকেরা পরে মারেফা, তাহলে দমির তো আপনার নাকেরা, তাহলে মারেফা নাকেরা দুজনে মিলে যে অংশটা তৈরি করে তাকে কি হয় মুরাক্কাবে ইদাফি, তো যা কিনা বাক্যের একটা অংশ। ক্লিয়ার? বলে দিচ্ছি কিন্তু, আমি তো দেখিয়েছি। আচ্ছা, এরপরে আর কি কি দেখাতে পারি? কুলুবুহুম, কুলুবুহুমের ভিতরে সামিইহিম, আমি আরো কিছু কিছু লিখে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন, আমি বলে দিব। এক নম্বরে এখানে লিখি কুলু বিহিম। আচ্ছা, এই একটা দেখেন, আরেকটা দেখেন সামিইহিম, এগুলো সব কোরআন শরীফের আয়াত থেকে এই জিনিসগুলো নেওয়া। ঠিক আছে, বাক্যাংশগুলো কোত্থেকে নেওয়া? কোরআন শরীফ থেকে নেওয়া। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমরা বলি না ফি সামিইহিম আবসারিহিম, এরকম বলি না? এই একটা অংশ। আবার এই একটা বলে আবসারিহিম, এটাও বলতে পারি। এরপরে আর কি কি বলা যেতে পারে? আযাবুন আযীম, এই একটা অংশ। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির তো হবে না, হবে এটা মূলত ওয়াও বাদ দিলে আল ইয়াউমুল আখির, আখির, এখানে তো মিমটাতে লিখলাম না, মুল আখির। আচ্ছা, এই একটা, একটা, ঠিক না? এগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি, তো এগুলো সব কোরআন শরীফ থেকে নেওয়া। ঠিক আছে, এরপরে আনফুসুহুম, এগুলো সব কোরআন শরীফে নেওয়া। আনফুসুহুম, এটা একটা গেল। এরপরে শায়াতিনিহিম, শায়াতিনিহিম এই একটা অংশ। ঠিক আছে, শায়াতিন মানে শয়তান, আর হিম তাদের। ঠিক আছে, এই একটা মুজাফ মুজাফিলাই আমরা কিভাবে পাচ্ছি সেগুলো দেখব। এরপরে হচ্ছে মাআকুম, কোরআন শরীফের সবগুলো কোরআন শরীফ থেকে নেওয়া, সব অংশগুলো কি কোরআন শরীফ থেকে নেওয়া। আচ্ছা, তারপরে আর কি কি নেওয়া যেতে পারে? তুগয়ানিহিম, তুগ, ঠিক আছে, তুগয়ানিহিম। আচ্ছা, এই একটা গেল। আর কি তিজারাতুহুম, তিজারাতু, সাথে লিখে বলে রতু হুম, এই যে এই একটা মুজাফ মুজাফিলাই। তাহলে এরকম করে আমি সব কোরআন শরীফ থেকে নিলাম। তো আপনারা এই বিষয়গুলো চাইলে করে আসতে পারেন, দেখে আসতে পারেন। এরপরে আল্লাহু মুহিতুম রব্বিকুম ক্বাবলিকুম আবদিনা শুহাদা, হ্যাঁ, এরপর নূরিহিম, এরকম করে আপনি অনেক মাসালুহুম, আপনি অনেক শব্দ এখানে চাইলে আপনি লিখতে পারেন। হাউলাহু, আযানিহিম, হাযারাল মাউতি, আপনি এরকম অনেক শব্দ আছে কোরআন শরীফ থেকে আপনি যেগুলোকে করতে পারেন। এখন কথা হচ্ছে এগুলো আপনাদের জন্য দিলাম, এগুলো কি? এগুলো হচ্ছে সব ৩ নাম্বার নিয়মের। দেখেন, এগুলো হচ্ছে সব ৩ নাম্বার, আমার ৩ নাম্বার ৪ নাম্বার নিয়ম, সবগুলো প্রথমে আছে কি? প্রথম অংশ হচ্ছে আপনার নাকেরা, পরের অংশ হচ্ছে মাআরিফা। কেমনে মাআরিফা? এই যে দেখেন, এটা হচ্ছে জমির, এই জমিরটা কি? মাআরিফা। আর কুলুব এটা কি? নাকেরা, মুরাক্কাব ইদাফি। সামিইহিম, সাম এটা কি? সামঈ, এটা একটা এসএম নাকেরা। হিম এটা একটা মারেফা, কি? দমির, তাদের শোনা। আবসারিহিম, আবসার মানে দেখা, হিম তাদের দৃষ্টি, তাদের দৃষ্টি, এটা মুজাফ মুজাফিলাই। আযাবুন আযীম, এটা আবার কি? মাওসুফ সিফাত, কারণ এটা নাকেরা, এটাও নাকেরা। হুম, এটা মাওসুফ, এটা সিফাত মুরাক্কাবে তাওসীফি। আল ইয়াউম এটা মারেফা, এটাও মারেফা, দুটোটা শুরুতে কি আছে? আহ, আলিফ লাম আছে, এটা আলিফ লাম, এটা কি? জুমলা ইসমিয়া, কারণ মারিফা মারিফা মিলে জুমলা ইসমিয়া হচ্ছে। ওয়াল ইয়াউমুল আখিরি, আখিরু বলতে পারি, আমি এটাকে মুজাফ মুজাফিলাই বলাই, আখিরাতের দিন। হুম, না,
এটা আখিরু বলবো, আখিরু বলবো। এই মুরাক্কাব মানে মৌসুফ সিফাত। কারণটা কি, আমরা 3 নম্বর নিয়মে 4 নম্বর নিয়মে শিখেছি যে এটা যদি আলিফ লাম মুক্ত হতো, নাকেরা হতো, আর এটা যদি মারিফা, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি বলতে পারি। কারণ যেহেতু এখন দুজন কি আছে, আলিফ লাম যুক্ত আছে, এখন মুরাক্কাবে মানে মৌসুফ সিফাতে বলতে পারি চাইলে, কিন্তু এখানে সিফাত বুঝাচ্ছেন আখিরাতের দিন। এটা না বুঝে আমরা মুবতাদা খবরই বলবো। কি বলবো? মুবতাদা খবর। আবার আনফুসিহিম, এখানে ভিতরে প্রথম অংশটা হচ্ছে আহ, উম, কি মুজাফ, পরের অংশটা হিম, এটা হচ্ছে মারিফা, যার ফলে এটা শায়াতিনিহিম। প্রথম অংশ কি? মুজাফ, নাকেরা, হিম এটা মারিফা, তাই মুজাফ মুজাফ ইলাইহি। মাআকুম প্রথম অংশ কি? নাকেরা, পরের অংশ কি? কুম, কা কুমা কুম, ঠিক না? এটা কি দমির, তাই এটা মারিফা, তাই এখানে কি হবে? 3 নম্বর। 4 নম্বর লুজ তো ইয়ানিহিম, তো ইয়ান এটা কি? নাকেরা, ঠিক এরকম তাজাল, এরকম হচ্ছে আল্লাহু মুহিতুম। আল্লাহ এখানে আবার যদি বলি, হ্যাঁ, এটা আবার মাসুফ সিফাত, আল্লাহু মুহিতুম, আল্লাহু মুহিতুন, আল্লাহু মুহিতুন, ঠিক আছে? এটা এখানে আবার কি হচ্ছে? এখানে হচ্ছে আপনার প্রথমটা মারেফা, পরেরটা কি? নাকেরা। তো এখানে কি হবে? মুবতাদা খবরের অর্থ দেবে। এখানে কি হবে? মুবতাদা খবরের অর্থ দিবে। ক্লিয়ার? আবদিনা, এরপরে যদি বলি আবার আবদিনা, আবদিনা কি? মুজাফ মুজাফ ইলাইহির অর্থ দিবে। ঠিক আছে? তো এ হচ্ছে আমাদের আজকের যে 4টা রুলস ছিল, 4টা রুলসের ব্যাপারে যে শিখলাম। কোরআন শরীফের অনেক শব্দ নিয়ে আমরা শিখলাম, যে ব্যাপারগুলো সম্পর্কে তারকিব করতে হবে সে তারকিবগুলো শিখলাম। তো এইরকম ধরনের যদি তারকিব আপনাদের আরো লাগে, আপনারা যদি জানতে চান পুরো কোরআন শরীফ কিভাবে তারকিব করতে চান, পুরো ব্যাপারটাকে মানে স্পষ্ট করে জানতে চান, বুঝতে চান, তো অবশ্যই আপনার নাহু ফুল কোর্স ক্লাসটা করবেন, এবং আপনাদের স্পেশাল নাহু কোর্স ক্লাস আছে, সেখান থেকে আপনি নাহু সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন, এবং এই তারকিবগুলো আপনি শিখে কোরআন হাদিসটাকে পরিপূর্ণ বুঝতে পারবেন এবং আরবি ভাষাকে পরিপূর্ণরূপে আত্মস্থ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত ছিল, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।